আমরা এখন রয়েছি পালাউমো ফোর্ট। এই পালাউমো ফোর্টের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে পুরাতন ফোর্ট যেটা ওই যে দূরে রয়েছে, ওইটা হচ্ছে পুরাতন ফোর্ট, আর এইটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে নতুন ফোর্ট। তো ওই যে পুরাতন ফোর্ট ওটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল এখানকার যে স্থানীয় সিংভূম অঞ্চলের যে বংশ, রাজবংশ, চেরো সাম্রাজ্য বা চেরো বংশ, সেই চেরো সাম্রাজ্যের সময় এটা নির্মিত হয়। তো তারা এই যে দুর্গটাকে কমপ্লিট করে বা সম্পূর্ণ করে যেতে পারেননি। পরবর্তীতে এই দুর্গটা একই রকম থাকে এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দূরে হচ্ছে চেরো সাম্রাজ্যের বাউন্ডারি, সাম্রাজ্যের সীমানা। তো পরবর্তীতে রাজা মেদিনী রায়, তিনি যদিও এখানকার রাজা ছিলেন না, তিনি আমাদের যে মেদিনীপুর, মূলত মেদিনীপুরে এই যে মেদিনী রায় তিনিও কিন্তু আর একটা তার আইডেন্টিফিকেশন রয়েছে, চুয়ার বিদ্রোহের সময় তিনি কিন্তু সক্রিয়ভাবে চুয়ারদের সাপোর্ট করেছিলেন। তো এই যে পুরো সিংভূম এলাকাটা যদি আমরা দেখি, যে সিংভূম বা জঙ্গলমহল এলাকা যেটা পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের কিছু অংশ এবং এই ঝাড়খণ্ডের, বর্তমান ঝাড়খণ্ডের কিছু অংশ, সেই জায়গাটা নিয়ে গড়ে উঠেছিল। তো সেই যে মেদিনী রায় তিনি আবার এই জায়গাটা পুনর্নির্মাণ শুরু করেন, কারণ জিওগ্রাফিক্যাল যদি লোকেশন দেখা হয় বা ভৌগোলিক পরিবেশ যদি দেখা হয়, এই জায়গাটা ছিল পুরো জঙ্গলে ঘেরা, শত্রুপক্ষের আক্রমণ কিন্তু সহজে হবে না এই জায়গাটা থেকে। তাই স্বাভাবিকভাবে স্থানীয় রাজারা এই জায়গাটাকে একটা সুরক্ষিত জায়গা হিসেবে মনে করেছিলেন। তেমনি মেদিনী রায়ও এই ইনকমপ্লিট যে ফোর্টটাকে কমপ্লিট করার চেষ্টা করেন, কিন্তু তখন তিনি এই দুর্গটা তৈরি করা শুরু করেন, কিন্তু তখনও হঠাৎ করে মেদিনী রায় কিন্তু মারা যায়, ইনকমপ্লিট থেকে যায়। স্বাভাবিকভাবে তখন থেকে একটা এখানে কনসেপ্ট চলে আসে কি এখানে হয়তো ভৌতিক কিছু রয়েছে, যে কারণে এই দুর্গ কেউ বানাতে যাচ্ছে সম্পন্ন করতে পারছে না। তারপর থেকে এইখানটায় একটা পরিত্যক্ত অংশ হিসেবে থেকে যায় এবং দুর্গ নির্মাণ আর কেউ শুরু করেনি, মানে কোনোদিনই আর পুরোটা তৈরি হয়নি। না, এটা কোনো কমপ্লিট জায়গা নয়, এটা ইনকমপ্লিট। এবং এই যে দেখছি আমরা, মনে হচ্ছে হয়তো কোনো জায়গা ভেঙে চুরে গেছে, কিন্তু না, অ্যাকচুয়ালি সেরকম ভাবে এটা ভাঙেনি, ভেঙেছে কিন্তু ভাঙাই হয়নি, অত তৈরি হয়নি। মানে এই যে দেওয়ালটা পুরোটা কিছু ভেঙেছে যুক্ত ছিল পাশের সাথে, কিন্তু অ্যাকচুয়ালি যে পুরো ভেঙে গেছে, ধ্বংসাবশেষ, এরকম কিন্তু কিছু নয়। কারণ আমরা যদি দেখতে পাই, দূরে যদি দেখা যায়, দূরের যে ওই যে পাথরের চূড়োগুলো, ওগুলো কিন্তু এখনো সেই যেই সময় তৈরি হয়েছিল 400-500 বছর আগে সেরকমই থেকে যায়। হ্যাঁ, তো এই অবস্থা। এই দুর্গের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। আপনাদের যদি দেখাই ভালো করে দেখবেন যে এই যে গর্তটা রয়েছে, এই গর্তটা অ্যাকচুয়ালি সৈন্যদের সুরক্ষার জন্য, বা সৈন্যরা বহিঃশত্রুদের কিন্তু দেখতে পাবে, অর্থাৎ আপনারা নিচের অংশটা দেখতে পাবেন, কিন্তু নিচ থেকে যদি কেউ এই জায়গাটায় তাকায়, সে কিন্তু এখানে সৈন্যদের মুখ বা দেহ কোনোটাই দেখতে পাবে না, অর্থাৎ সে ওপরের দিকে দেখতে পাবে।